আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে দুটো রান্নার ভিডিও তুলে ধরেছি। এইটা হচ্ছে তোর ডাল ছুঁই শাক রান্না, আর তার সাথে আমি করেছি মেথি শাক ভাজা। কেমনভাবে আমি মেথি শাকটাও ভেজেছি, তোমরা পুরোপুরি ভিডিওটা বন্ধুরা আমার দেখতে থাকবে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান জিনিস। আশা করি তোমরা আমার পাশে থাকবে। এই দুখানা রান্না হলো বন্ধুরা ব্যাঙ্গালোর স্টাইলের রান্না। তোমরা পুরোপুরি আমার ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা। আমি এখানে 200 গ্রাম তোর ডাল নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, এইটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ছুঁই শাক। তারপরে নিয়েছি আমি এখানে মেথি শাক। তারপরে আগে থেকেই আমি দুটো বড় বড় করে পেঁয়াজ আমি চোখ করে কেটে নিয়েছিলাম, টমেটোও কেটে নিয়েছিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে রসুনও নিয়েছি, একটা আন্ডা নিয়েছি। তারপরে আদা রসুন, শুকনো নারকেল, 3টে কাঁচা লঙ্কা। আর এইটা হচ্ছে তোর ডাল বন্ধুরা, আগে থেকে ধুয়ে আমি 10 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পুরোপুরি ভিডিওটা বন্ধুরা দেখবে। আশা করি আমার দুটো রান্নার রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। এই দুটো রান্না হচ্ছে ব্যাঙ্গালোরের স্টাইলের আনকমন রান্না। আশা করি তোমরা এই রান্না খুবই কম দেখেছো, ওই কারণে আমি তোমাদের কাছে ভাবলাম তুলে ধরি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আদা রসুন নারকেল কাঁচা লঙ্কাটা আমি অল্প পানি দিয়ে পেস্ট করে নেব। করে নেওয়ার পর হালকা একটু ধনে পাতাও আমি ওতে দিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পর আগে থেকে আমি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম চোখ করে। যতটুকু আমার রান্নার জন্য প্রয়োজন ততটুকু আমি পেঁয়াজটা রান্নার জন্য ব্যবহার করব বন্ধুরা। পেঁয়াজটাকে আমি পুরোপুরি হালকা ভাজবো, যেন পেঁয়াজের যেন কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায়, সেইভাবে আমি পেঁয়াজটাকে ভাজবো বন্ধুরা। এই পেঁয়াজটা বেশি লালও করব না আর বেশিও ভাজবো না, ভাজলে রান্নার মজাই চলে যাবে বন্ধুরা। তারপরেই বন্ধুরা আগে থেকে আমি একটা টমেটোর গোটা কেটে রেখেছিলাম, সেই গোটা টমেটোটা পেঁয়াজের সাথে আমি ভালোভাবে গলিয়ে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায়, সেইভাবে আমি 5 মিনিট আবার ভেজে নেব। তারপরে এইখানেই আমি তোর ডাল নিয়েছিলাম, 10 মিনিট আমি ভিজে রেখেছিলাম। ডালটা ভালোভাবে আমার ভিজে গেছে। ভিজে যাওয়ার পর পেঁয়াজ টমেটোর সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি আদা রসুন নারকেল ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি আগে থেকে করে রেখেছিলাম, তোমরা দেখেছো বন্ধুরা, সেই পেস্টটাও আমি ডালের মধ্যে দিয়ে ভালোভাবে আমি 10 মিনিট কষে নেব। ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো বন্ধুরা। তারপরেই আমি দিয়ে নিয়েছি নুন লঙ্কা ধনে জিরে দিয়ে পরেই আমি ভালোভাবে 5 মিনিট আবার ডালটার সাথে বন্ধুরা আমি কষে নেব। কষে নেওয়ার পরে আমি এখানে ছুঁই শাকটা আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। রেখার পরে আমি ডালটার সাথে ভালোভাবে এই শাকটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা। যতক্ষণ না এই ডালটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালোভাবে 10 মিনিট কষে নেব। যারা আমার এই ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার বন্ধুদের ঘরে দেখার সুযোগ করে দিও। আরও নতুন নতুন রান্নার ভিডিও ব্যাঙ্গালোর স্টাইলের রান্না তোমাদের কাছে তুলে ধরবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছুঁই শাকটা দেওয়ার পর ভালোভাবে আমি ডালটার সাথে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। তারপরে আমি যতটুকু প্রয়োজন আমি পানি দিয়ে ভালোভাবে আমি ডালটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি আবার একটা তোমাদের কাছে রান্নার রেসিপি তোমাদের কাছে তুলে ধরিয়েছি, মেথি শাক। তোমরা অনেকেই জানো এই মেথি শাককে চেনো, কিন্তু এইভাবে মেথি শাক ভাজে তোমরা আশা করি তোমরা জানো না। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন দিয়ে নিয়েছি। রসুনটা দেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে নিয়েছি।
তারপরে পরিমাণ মতো আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দেওয়ার পর হালকা করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার মিষ্টি আপুরা, আমার মিষ্টি দিদি ভাইরা, আমার ভাইরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তোমাদের কমেন্ট পড়ে আমার আরও উৎসাহ বেড়ে যায়। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে আমি মেথি শাকটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মিক্স করে ভালোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, এই মেথি শাকটা আমি দুদিন আগে কিনেছিলাম। কিনে রাখার পর ভালোভাবে পেয়েছি। আমি প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখেছিলাম। রাখার পর রান্না করার সময় যখন আমি বার করি মেথি শাকটা, দেখি আমার হালকা লাল হয়ে গেছে। কেউ বন্ধুরা বাজে কমেন্ট যেন করো না। তারপরে আমি মেথি শাকটা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালোভাবে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি হালকা নুন, হলদি দিয়েছি। আর এখানে আমি আন্ডা দিয়েছি। আমি জানি না এই ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেছে আমি জানি না, তাও আমি এই ভয়েসের মধ্যে তোমাদের ঘরে বলে দিলাম। তারপরে আমি ভালোভাবে পানিটা মরে যাওয়া পর্যন্ত, শাকের যেই একটা পানি বেরোয়, পানিটা না শুকনো পর্যন্ত আমি ভালোভাবে আমি শাকটাকে বন্ধুরা একদম ভেজে নেব। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে, এই দুটো রান্নার ভিডিও অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের অপেক্ষায় থাকব। আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই মেথি শাকটা আমি যেইভাবে করেছি সেইভাবে তোমরা করবে। আশা করি তোমাদের কাছে আমার এই দুটো রান্নার ভিডিও ভালো লাগবে। বন্ধুরা, এই মেথি শাকের মধ্যে একটা আন্ডা দিয়ে নেবে। আমি জানি না আমি ওই আন্ডা দিয়েছিলাম, সেই ভিডিও আমি করেছিলাম। এই ভিডিওটা সাজাবার সময় কিভাবে যে স্কিপ হয়ে গেছে আমি জানি না। ভয়েস দেওয়ার সময় আমি দেখতে পাই যে এর মধ্যে আন্ডা দেওয়ার যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা নেই। ওই কারণে আমি তোমাদের ঘরে আমি ভয়েসের মাধ্যমে জানালাম। এই আন্ডা দিয়ে এই মেথি শাক তোমরা একবার ভেজে খেয়ে দেখবে। আশা করি তোমাদের ঘরে খুব ভালো লাগবে, তোমাদের পছন্দ হবে। তোমরা তো মেথি শাক কীভাবে করো আমি তো জানি না, আমি তো এইভাবেই করি। এইভাবে তোমরা একবার করবে। আমার মেথি শাকটাও ভাজা রেডি হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তোর ডাল আর ছুঁই শাক রান্নাটা করেছিল, ওই রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে দুটো রান্না একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর হয়েছে। এই দুটো রান্না তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের ঘরে ভালো লাগবে। আজকের মতো এটুকু বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার লেগে দোয়া রইল।